কাঁচা আমের টক মিষ্টি আমসত্ত্ব খেতে কিন্তু ভালোই লাগে। আজকে আমি নিয়ে এসেছি কাঁচা আমের টক মিষ্টি আমসত্ত্ব। কাঁচা আম আর ঘরে থাকা কিছু সামান্য মশলা দিয়ে কিন্তু অসাধারণ এই আমসত্ত্বটা তৈরি করা যায়। ছোট বড় সবার পছন্দ হবে কাঁচা আমের এই আমসত্ত্বটি। চলুন তাহলে তৈরি করে ফেলি। এখানে আমি কাঁচা আম নিয়েছি, আমগুলো আমি চোকলা ছিলে নিচ্ছি। যেহেতু এখন বর্ষাকালের সিজন চলছে তাই ভালো আম পাওয়া যাচ্ছে না, তাই আমি বড় আমগুলোই নিয়েছি আমসত্ত্ব করার জন্য। এখানে আমি আমগুলো কেটে নিয়েছি, তারপরে চোকলাগুলো ছিলে এখন আমি কিউব কিউব করে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এখানে আমি আঠিটা নিচ্ছি না। আমগুলো ছোট ছোট করে কাটা শেষ হয়ে গেলে এখন আমি মিঠাই নিয়েছি, মিঠাইগুলো আমি কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। মিঠাই দিলে কালারটাও যেমন সুন্দর আসে, স্মেলটাও তেমন ভালো আসে। হাতের কাছে মিঠাই না থাকলে চিনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমার মিঠাই আর আমটা কাটা শেষ। মিঠাই আমি এক বাটির মতো নিয়েছি আর আম নিয়েছি কিউব করে কেটে। চলুন এখন রান্নাতে চলে যাচ্ছি। এখন এখানে একটি প্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। পানিটা দিচ্ছি যাতে আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গলে আসে, এই কারণে। এখন আমি পানির মধ্যে আমের কিউবগুলো কেটে দিয়ে দিচ্ছি। আর এখন আমগুলো সেদ্ধ হয়ে এসেছে। আমগুলো সেদ্ধ হয়ে আসা অবস্থায় আমি এখানে মিঠাইগুলো দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সুন্দর করে গলে যায় মিঠাইগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এগুলো জাল করে নেব আমি আধা ঘন্টার জন্য, যেই পর্যন্ত না আমগুলো ভালো করে গলে যাচ্ছে। রান্না করতে করতে যখন আমের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে দিচ্ছি পাঁচফোড়ন ফাঁকি 1.5 টেবিল চামচ, দিচ্ছি জিরা গুঁড়ো 1/2 টেবিল চামচ, তারপর দিয়ে দেব বিট লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর দিচ্ছি শুকনো মরিচ ফাঁকি 1 টেবিল চামচ। এখন এই মশলাগুলো ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমের এই মিশ্রণটার সাথে মশলাটা ভালো করে আমি জাল করে নিচ্ছি। জাল দিতে দিতে আমের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, আমের এই মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নিয়ে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিয়েছি। এখন ঠান্ডা করে নিচ্ছি। আর অন্য একটি পাত্রে আমি যে পাত্রে আমটা সেট করব আমসত্ত্বটা, সেখানে আমি সরিষার তেল দিয়ে পুরাটা মাখিয়ে নিচ্ছি। তেল দেওয়ার কারণ হচ্ছে যেই পাত্রে আমি আমসত্ত্বটা সেট করব সেই পাত্রে যেন শুকানোর পরে লেগে না থাকে। আমসত্ত্বটা আমি একটু মোটা করে করছি, আপনারা চাইলে পাতলা করে করতে পারেন। পাতলা করে করলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি একটু মোটা মোটা করে রাখতে চাচ্ছি, যেমনটা ম্যাঙ্গোবারের মতো হয়। এই তো আমার সেট করা শেষ। আরেকটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি আমসত্ত্বগুলো আমি ঢেলে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। ছাদে যদি বেশি রৌদ্র থাকে আপনারা রোদের মধ্যে দিয়ে আসতে পারেন। আর যদি রোদে দেওয়ার ঝামেলা করতে না চান তাহলে খুব সহজে গ্যাসের চুলার নিচে আপনারা দিয়ে রাখতে পারেন। ছাদের চাইতে গ্যাসের চুলার নিচে তাড়াতাড়ি শুকায়। আজকে রোদ ছিল তাই আমি ছাদে দিয়ে এসেছি। যদি রোদ না থাকে তাহলে চুলার নিচে দিয়ে রাখতে পারেন বা ফ্যানের নিচেও দিলে চলবে। আমি একদিন রোদে শুকানোর পরে আমসত্ত্বগুলো কেটে নিয়েছি। এখন এই যে পরিবেশন করছি বিট লবণ দিয়ে। টক ঝাল মিষ্টি আমসত্ত্বের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।